वेलकम बैक टू सम्पूर्णा's ब्लॉगिंग वर्ल्ड। गुड मर्निंग আবার সব ব্লগে দেখো সকাল সকাল উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার চা খাবো, খেয়ে বাজারে যাব, আর বিছানাটা তোলাও এখনো বাকি আছে। আমরা মা মেয়ে আমার থেকে কত ছোট হয়ে গেছে বাচ্চা মানে। হাই টান করে এসছি না, অনেকদিন পরে ধুলো টুলো। তো দেখো বাজারে এসেছি, দেখো সবজি নেওয়ার পর চলে এসেছি মাছ বাজারে মাছ নিতে। আর আজকে না ইচ্ছা ছিল একটু পাবদা টাবদা নেওয়ার, কিন্তু পাবদা পেলাম না, তো সেই জন্য একটু রুই নিয়েছিলাম। তো নিয়ে চলো বাড়ি যাবো, দিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা আজকে টিফিনে আছে মুড়ি, ছোলা সিদ্ধ আর চপ। তো চলো ঝটপট খেয়ে নিই। আর ওদিকে মা চা করছে, আর রুই এখানে পড়ছে, খেতে খেতে পড়ছে না মানে এখন বল। চলো তারপর একটু বেরোবো, একদম লাঞ্চ করি। আজকে ও বাড়ি যাবো, নেমন্তন্ন আছে। বাবা এই দেখো কি সব বলছে ডায়লগ দিয়ে। কোথায় মার্বেল বসাবে তুমি? আরে আমি বসাবো না, খুবসুরতের অ্যাডটা দেখে। খুবসুরত এখন মার্বেলও রাখছে নাকি? হ্যাঁ বাঁকুড়া মোড়ে। দেখো মুদিখানার বাজারটা নিয়ে এসেছি। আর ওদিকে আজকে শ্বশুরবাড়িতে মানে ও বাড়িতে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া করে চলে এসেছি পার্লারে। আর এই পার্লারটা আমাদের ওখান থেকে বেশি নয়, এই 10-15 মিনিটের মতো দূরে। তো অ্যাকচুয়ালি ইচ্ছা আছে যে লুকসটা বদলাবো, কারণ এই লুকটা অনেক দিন আছে, একটু চেঞ্জ করব। তারপর এখানে হেয়ার ওয়াশ করে নিচ্ছিলাম। যদিও আমি হেয়ার ওয়াশ করেছিলাম, তাও একবার করে নিলাম, কারণ হেয়ার কাটার আগে ওয়াশ করলে না হেয়ারটা বেশ ভালো সেট হয়। তো তারপর দেখো হেয়ারটা সেট করে দিচ্ছিল। হ্যাঁ না জাস্ট ওই 15-20 মিনিট লাগবে বলে নিয়ে এসেছিলাম, আর আমার অলমোস্ট 1.5 ঘন্টা মতো লেগে গেছিলো। অ্যাকচুয়ালি প্রথমে হেয়ার ওয়াশ হয়েছে, তারপরে ব্লো ড্রাই করে কাটিং করে প্রচুর টাইম লেগেছে, সেট করে দিয়েছে। তো দেখো বাট আমার এত রিল্যাক্সিং লাগছিল কি বলবো। তো এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ফাইনাল লুক একদম সেট করে দিয়েছে, হেয়ারটা দুর্ধর্ষ লাগছে। কখন যাবি? এই তো গিয়ে রেডি হবো, 300 টাকা চালিয়ে খেয়েছি। দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আউটফিট। আর এই যে অ্যানিভার্সারিতে যে ব্রেসলেট পলাটা নিয়েছিলাম সেটাও আজকে পরে নিয়েছি। বেট এই যে অ্যানিভার্সারি যে ব্রেসলেট পলাটা নিয়েছিলাম, বেশ ভাল লাগছে পরে। আর এটা আমার আউটফিট, আর এটা আমার বিয়ের আগের জামা, জানো তো। তো বেশ ভালোই লাগে যখন বিয়ের আগে জামাগুলো পরে ঠিকঠাক ফিটিংস হয়। আর আজকে হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবভিয়াসলি বলবে। হ্যাঁ রেডি হতে হতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও এসে গেছে রেডি হয়ে। আর দুজনেই দেখো ম্যাচ করে হোয়াইট, আমিও হোয়াইট কালারের এই ড্রেসটা পরেছি আর ও হোয়াইট টি শার্টটা পরেছে। আর আমরা অ্যাকচুয়ালি এমলেসলি যাচ্ছি, সেরকম বিশাল কোনো কাজ ছিল না, ওই কিছু টুকটাক জিনিসপত্র কিনবো। পয়লা বৈশাখের জন্য কয়েকটা টি শার্ট ইচ্ছা আছে। আর ও বাড়ির মা কালীর জন্য মামনি ঠাকুরের শাড়ি আনতে দিয়েছে। আর মেনলি যে পারপাসটার জন্য যাওয়া সেটা তোমরা বুঝতেই পারবে। দেখো হাইরোডে এই লাইটগুলো লাগানোর পর না রাত্রেবেলার যে সিনিক ভিউটা হাইরোডে সেটাই বদলে গেছে। আর আমরা বর্ধমান যাচ্ছি প্রায় 3 মাস সেরকম হবে, তো 2-3 মাস তো হবেই, মানে এরকম শপিং টপিং করতে। এমনি বর্ধমান যাওয়াই হয়। তো এদিকে শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলো, তারপরে ম্যাগনা স্কুল, এগুলো যখন পেরোচ্ছিলাম না কি দারুণ লাগছিল। আর এই রাস্তাতে লং ড্রাইভে যেতে হেভি লাগে। যদিও আজকে লং ড্রাইভে যাচ্ছিলাম না, কয়েকটা জিনিস কিনতেই যাচ্ছিলাম, সেরকম প্ল্যান্ডও কিছু না, এমনি আনপ্ল্যান্ড ওয়েতেই যাচ্ছিলাম। তো আমার ইচ্ছা ছিল কসমো বাজার যাবো, কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে বর্ধমানে কসমো বাজার নেই, স্মার্ট বাজার, সিটি মার্ট, ভি মার্ট সবই আছে। তো ফাইনালি আমরা ভি মার্টেই চলে এলাম। আর এদিকে দেখো বাইকটা পার্ক করছে, তারপরে ভি মার্টে ঢুকবো। আর ভি মার্টের টি শার্টের কালেকশনগুলো জাস্ট বিউটিফুল, দেখো কি দারুণ দারুণ প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর ছিল। আর কোনটা ফেলে কোনটা নেব মনে হচ্ছিল, কিন্তু যাই হোক আমার কাছে এখন প্রচুর টি শার্ট আছে, ওই জন্য আর বেশি নিইনি। ওই আমার কিছু বোনের কিছু নিয়ে চলে এসেছি। এই দেখো শপিং ডান। দেখো বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে বেরিয়ে এদিকে চলে এসেছি আমাদের এখানকার ফেমাস যেটা হচ্ছে রামপ্রসাদের দই লস্যি। এখানকার দই লস্যি যে টেস্ট করেনি সে জানবে না, মানে দারুণ করে লস্যিটা, একদম নাম্বার 1।
দেখো এদিকে লস্যিটা খেয়ে নিলাম, দুজনে গল্প করতে করতে। তারপর চলে এলাম নোভেলটিতে। এখান থেকেই ঠাকুরের যে কাপড় মানে ছিট কাপড় নেওয়া হবে, সেখান থেকে ঠাকুরের মামনি শাড়ি তৈরি করে দেবে। তো এই দেখো এই পিসটা নিয়েছি, আর এই ইক্কতের মতো প্রিন্টের যে পিসটা রয়েছে এটা নিয়েছি। আর কাপড়ের পিসগুলো কি দারুণ ইউনিক লাগছিল না? তো ওইখানে আরও দেখছিলাম, কিন্তু ওই দুটোই ফাইনালি নিলাম। নিয়ে তারপর চলে এসেছি যখন কার্জন গেট থেকে প্রায় মানে অলমোস্ট বর্ধমান যখন ঢুকবো তখন আমাদের মনে পড়ছে যে আমরা ফোনের গ্লাসটা চেঞ্জ করতে গেছিলাম, সেটাই চেঞ্জ করা হয়নি আলটিমেটলি। তো দেখো, আর আমার এই ব্রিজটা এত ভালো লাগে না, ওপরে এই ফ্লাইওভারটা, মানে আমাদের বর্ধমান গেলে আমার এই ফ্লাইওভারটাতে একবার উঠতেই হবে। জানি না এটা কী ধরনের ছেলে মানুষই, বাট এই জায়গাটা আমার কেন জানি না এত ভালো লাগে। আর ওপর থেকে পুরো বর্ধমানের যে স্টেশনের ভিউটা পাওয়া যায় না, দারুণ লাগে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখো গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আজকে আমার অ্যাকচুয়ালি বর্ধমানে মেন আসা যে কারণে, সেটা হচ্ছে কাবাব খাবো বলে। বহুদিন হয়ে গেছে কাবাব খাওয়া হয়নি। আর আমাদের কৃষ্ণনগরে না সেইরকমভাবে এরকম স্ট্রিট সাইড কাবাব আমি এখনও অবধি দেখিনি, হয়তো অবভিয়াসলি দোকান আছে। তো দেখো মাঝখানে দাঁড়িয়েছিলাম, রুমালি রুটি নিয়ে নিলাম। আর তারপরে এই যে কার্জন গেটের সামনে হচ্ছে বিশাল জ্যাম। তো জ্যামে সিগন্যাল, মানে জ্যাম বলতে সিগন্যাল ছিল না, সিগন্যালে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের বিখ্যাত কার্জন গেট। তো ফাইনালি ওখান থেকে চলে গেলাম আবার ঘুরে গ্লাসটা চেঞ্জ করতে, যেহেতু ভুলে গেছি। আর এই গ্লাস চেঞ্জ করতে গিয়ে কোথা থেকে আমার জামার মধ্যে এক গাদা পিঁপড়ে। তো তারপর চলে এসেছিলাম মোমো নিতে, আর চিকেন মোমো সব শেষ। ফাইনালি ভেজ মোমো নিয়ে এই যে আমার কাবাবের দোকান, যেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ফেভারিট খাবার একটা। তো আমরা নিয়েছিলাম একটা মিক্স কাবাব আর একটা মালাই টিক্কা কাবাব, যতদূর সম্ভব, কারণ এই দুটোই আমার বেশি ফেভারিট। এখানে কাবাবটা শেখা হচ্ছিল, আর এখানে এক প্লেট অলরেডি আমাদের ফেভারিট। ওরে সাবাস, কি পিকচার কোয়ালিটি হয়ে গেছে গো। কাবাব খাই আজকে। আমার ফোনটা পরিষ্কার করার পর তার কোয়ালিটি পারফেক্ট। কি বলো? অ্যাকচুয়ালি কাবাব আজকে আমাদের মানে বর্ধমান আসা আমাদের আজকে এটার জন্যই। তো দেখো ফাইনালি এবার ফিরে আসছি, আর অনেকটাই রাতও হয়ে গেছে। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমার কিনে দিয়েছে পয়লা বৈশাখ স্পেশাল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। একটু বেশি নাচা হয়ে গেছে, এটা আমাকে কিনে দিয়েছে পয়লা বৈশাখের জন্য। কেমন আছে এটা? নাইস, ভালো আছে এটা? ঠিক আছে, আমার জন্য না তোর জন্য? নাইস। দিস ওয়ান উইথ দিস ওয়ান, নাইস, লাইক ইট। আর এটা আমার আর দাদার তরফ থেকে তোর জন্য পয়লা বৈশাখের গিফট। দিস উইথ দিস, নাইস, ভেরি নাইস। তো গেছি, তোমরা তো দেখলে। এখানে মা সব কেটে কুটে রেখেছিল, প্রেশার কুকারে চিকেন বানাচ্ছি। এটা মুড়ি আর সব মা নীল সবাই খুব ভালোবাসে। চলো এবার ডিনার করবো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। দেখাবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা।